ত্রিপুরার কৈলাসহর শহরের দুর্গাপুর 16 নম্বর ওয়ার্ড এক শান্তিপূর্ণ ঘনবসতিপূর্ণ এলাকা, কিন্তু সম্প্রতি এই এলাকায় সৃষ্টি হয়েছে চরম উত্তেজনা। একটি জিও 5G মোবাইল টাওয়ার বসানোকে কেন্দ্র করে বিতর্কের কেন্দ্রে রয়েছেন স্থানীয় বাসিন্দা শিবেন দে, যার ব্যক্তিগত জমির মধ্যেই জিও কোম্পানির তরফ থেকে 5G মোবাইল টাওয়ার বসানোর কাজ চলছে। শুক্রবার দুপুরবেলা টাওয়ার বসানোর কাজ যখন পুরোদমে এগোচ্ছে, ঠিক সেই সময় ক্ষুব্ধ এলাকাবাসীরা হঠাৎ করেই সেই কাজ বন্ধ করার দাবিতে সরব হয়ে ওঠেন। একাধিক মানুষ সরাসরি নির্মাণস্থলে এসে কাজ বন্ধ করার দাবি জানান এবং পরিস্থিতি হয়ে ওঠে উত্তপ্ত। বিক্ষুব্ধ এলাকাবাসীরা সংবাদ মাধ্যমকে জানান, উক্ত জমিতে ইতিমধ্যেই একটি এয়ারটেল মোবাইল টাওয়ার বিদ্যমান, তার ঠিক পাশেই আবার একটি নতুন জিও টাওয়ার বসানো হলে এলাকার পরিবেশ ও জনস্বাস্থ্যের উপর গুরুতর প্রভাব পড়তে পারে। স্থানটি যেহেতু ঘনবসতিপূর্ণ, তাই তারা আশঙ্কা করছেন ছোট ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধ মানুষদের মধ্যে শ্বাসকষ্ট, মাথা ব্যথা, নিদ্রাহীনতা, এমনকি দীর্ঘমেয়াদে ক্যান্সারের মতো জটিল রোগের সম্ভাবনা তৈরি হতে পারে। এলাকাবাসীরা আরও জানান, তারা এই বিষয়ে যথাযথভাবে জেলা শাসক, মহকুমা শাসক এবং কৈলাসহর পুর পরিষদকে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন, কিন্তু কোনো সন্তোষজনক প্রক্রিয়া না পাওয়ায় বাধ্য হয়েই তারা সরাসরি নির্মাণস্থলে হাজির হন। এই ঘটনার দিনে এলাকাবাসীদের পাশে এসে দাঁড়ান 2 নং ওয়ার্ডের জনপ্রতিনিধিরা, দুর্গাপুর 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিমা মালাকার এবং 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমা সূত্রধর ঘোষ। তারা স্থানীয়দের আশ্বস্ত করেন যে বিষয়টি প্রশাসনের উচ্চ পর্যায়ে তোলা হবে এবং জনস্বাস্থ্যের প্রশ্নে কোনো রকম আপোষ করা হবে না। অন্যদিকে জমির মালিক শিবেন দে সংবাদ মাধ্যমের কাছে জানান, টাওয়ার বসানোর প্রক্রিয়া শুরু হওয়ার সময় কোনো পক্ষ থেকে কোনো রকম লিখিত বা মৌখিক অভিযোগ জানানো হয়নি। তিনি দাবি করেন, এখন 100% কাজের মধ্যে প্রায় 80% সম্পন্ন হয়ে গেছে। এখন এই কাজ বন্ধ করার কোনো সুযোগ নেই, আমার আর কিছুই করার নেই। আমাদের এলাকাবাসীর কাছে যে অবজেকশন দিছে, এই এলাকাবাসীর কাছে আমার একটাই অনুরোধ, অবজেকশন দেওয়ার হইলে প্রথম অবস্থায় অবজেকশনটা দেওয়া উচিত আসলো। এখন অলরেডি 100%-এর মধ্যে 80% কাজ হয়ে গেছে, প্রায় ক্লাস নিচার ক্লাস সব কমপ্লিট। এখন অবজেকশন দেওয়া কতটুকু সাকসেস হইব, আর আমি তো এখানে এখন বাদে দিতে পারতাম না, কারণ আমি জায়গাটা অলরেডি কন্ট্যাক্ট করে তারা দেওয়া দিছি, জিও কোম্পানিরে দেওয়া দিছি। এখন যদি অবজেকশন দেওয়া হয় অফিসিয়ালি তারা বুঝুক, অফিসিয়ালি যদি এসডিএম বা বড় হাইওয়েতে যদি অবজেকশন দেয় তাহলে তো স্বাভাবিক কাজ বন্ধ করতে হবে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তৈরি হয়েছে এক অস্বস্তিকর পরিবেশ। একদিকে স্থানীয়দের স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ, অন্যদিকে জমির মালিকের আইনি অধিকার এবং কোম্পানির আর্থিক বিনিয়োগ, এই দুইয়ের টানাপোড়েনের প্রশ্ন উঠছে। উন্নয়নের নাম করে কি জনস্বাস্থ্যের উপর ঝুঁকি নেওয়া হচ্ছে? এই ঘটনার ভবিষ্যৎ কি? প্রশাসন কি হস্তক্ষেপ করবে, নাকি উন্নয়নের জোয়ারে তলিয়ে যাবে স্থানীয়দের উদ্বেগ? তার জায়গার পাশে আছে আমার জায়গা, আমরা লোকে কোনো জিজ্ঞাসা নাই, এখানে কাজ চলছে, এতে গিয়ে আমরা প্রতিবাদ করছি। ডিএম অফিস জানাইছি, এসডি অফিস জানাইছি, পৌরসভাতে জানাইছি। এই হলো আমার বক্তব্য। এই কাজটা বন্ধ। যে মোবাইলটা রেডিয়েশন ওয়েভ, যেটা মারাত্মক ক্ষতিকর, হার্মফুল, এত হার্মফুল যে এখানে ঘনবসতি এলাকায় টাওয়ার বসা কোনোভাবেই সমীচীন নয়। যেহেতু একটা অলরেডি বসে গেছে, তারপর আরেকটা বসানো হচ্ছে, যা এলাকার পক্ষে মারাত্মক ক্ষতিকর। তার জন্য আমরা যারা এখানে মিটিং আসলাম সবাই আলোচনা করলাম, সবাই যখন বলছে, ওই এলাকার প্রতিবেশী সবাই বলছে তারা একটা দরখাস্ত জমা দিয়েছে, কমপ্লেন লেটার জমা দিয়েছে, কিন্তু এরপরেও কাজ বন্ধ হচ্ছে না। আমরা সবাই আজকে আসবো, সেই মোতাবেক আজকে আমরা আসলাম এবং ওনাদের সঙ্গে আলোচনা করেছি যাতে এই কাজটা বন্ধ থাকে এবং কেএমসির পারমিশন নিয়ে, ডিএমের পারমিশন নিয়ে, এসডিএম পারমিশন নিয়ে এই কাজটা চালু করা। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন আমাদের প্রতিবেদনে। দ্য নিউজ 9।